কুচকুচে কালো হচ্ছে তিনটা, একটা হচ্ছে বাবা খরগোশটার মতো ব্রাউন। সেই পালকগুলা হচ্ছে গিয়ে পড়ে যায়, অনেক সময় ক্ষত বিক্ষত হয়ে যায়। এটা হচ্ছে গিয়ে টার্কির একটা ন্যাচারাল হ্যাবিট, এটা সম্পূর্ণ প্রকৃতিগত বিষয়। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন এই ডান্সগুলা দেখার জন্যই অপেক্ষা করতেছিলাম। অনেকটা মেরুন কালারের কলাগুলো হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি তাসিম আলী। কিছুদিন আগে দেখাইছিলাম ছোট্ট ছোট্ট টাইগার মুরগির বাচ্চা ফুটছিল, সেই বাচ্চাগুলাই আজকে দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এদেরকে রাতের বেলা আমরা ঘরে রাখি, আর দিনের বেলা এরকম এই ছোট খাঁচাগুলোতে দিয়ে রোদে রাখা হয়, কারণ এগুলো মোটামুটি বড় হয়ে গেছে। এখন আর হচ্ছে কৃত্রিম তাপ দেওয়ার বিশেষ প্রয়োজন নেই। তো যেহেতু অত্যধিক ঠান্ডা, সেহেতু ওদেরকে একটু চাঙা রাখার জন্য দিনের বেলা একটু রোদে রাখলে ওরা অনেক চাঙা থাকে, অনেক ফ্রেশ থাকে, সেজন্যই রাখা। আমাদের খরগোশগুলো অনেক দিন পরে বাচ্চা দিল, যদিও আমি দেখি নাই যে কয়টা বাচ্চা দিচ্ছে, বাট খরগোশের অবস্থা দেখে আমি বুঝে ফেলছি যে ওরা বাচ্চা দিছে। তো চলেন আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। এই খরগোশটাই বাচ্চা দিচ্ছে। ওর এই যে শরীরের এই পশমগুলোর এই অবস্থা দেখেই বুঝে ফেলছি যে হয়তো বাচ্চা দিচ্ছে। খরগোশ বাচ্চা দেওয়ার সময় হইলে, মানে বাচ্চা দেওয়ার আগে, নিজের শরীরের পশম এভাবে খামচে খামচে ছিঁড়ে তারপরে হচ্ছে বাসা বানায়। তো আমরা এখানে দুইটা বক্স দিয়ে রাখছি। এই বক্সটার ভিতরে হচ্ছে বাচ্চাগুলো আছে। এই দেখেন, বক্সে যদিও আমরা খড়কুটো দিচ্ছি, তারপরেও মা খরগোশটা ওর শরীরের রোম ছিঁড়ে এরকম বাসা বানাইছে। বাচ্চা কয়টা দেখি, মাশাআল্লাহ, এক, দুই, এই হচ্ছে তিন, চার, চারটা। আরো আছে কি না, না নেই। অনেক দিন পরে বাচ্চা দিল, বাচ্চাগুলোর এখনো চোখ ফুটে নাই, একদম কুচকুচে কালো হচ্ছে তিনটা, একটা হচ্ছে বাবা খরগোশটার মতো ব্রাউন। মাশাআল্লাহ, ওদেরকে রেখে দেই ওদের বাসায়। বাসাটা অনেক চমৎকার হয়েছে। এই যে মাটা দেখতে আসছে। এইটা হচ্ছে বাবা খরগোশ, লায়ন হেড লব, চমৎকার। এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আরেকটা মা খরগোশ অনেক দিন ধরেই বাচ্চা দিচ্ছে না, যেটা পিওর লায়ন হেড লব, ওই যে বড় যে খরগোশটা বক্সের ভেতরে দুইটা ঢুকে আছে, এটা অনেক দিন ধরে বাচ্চা দিচ্ছে না। আসলে এই খরগোশগুলো যখন আমাদের ওই মাটির ঘরে ফ্লোরে ছিল, তখন কিন্তু অনেক বাচ্চা দিয়েছে, বাট এদেরকে এই কেজে এইভাবে এই পরিবেশে আনার পরে থেকে বাচ্চা দেওয়া বন্ধ হয়ে গেছে। তো দীর্ঘদিন পরে আজকে বাচ্চা দেখলাম, আর যেহেতু বাচ্চা দেওয়া শুরু করছে, আশা করি যে এখন বাচ্চা পাবো আর কি। মাশাআল্লাহ, আমাদের অগ্নিশ্বর কলাগুলো কিন্তু
অনেকটা বড় হয়েছে, একটু কাছ থেকে দেখাই আমি। অনেকটা মেরুন কালারের কলাগুলো হচ্ছে, মাশাআল্লাহ ভালোই লাগতেছে দেখতে। আর একটু বড় হলে দেখতে বোধহয় আরো বেশি সুন্দর লাগবে। মোটামুটি সকালবেলায় রোদ উঠছে। রোদটা কিন্তু সব প্রাণীদের জন্যই বিশেষভাবে দরকার হয়। তো আমাদের টার্কি গুলো আজকে একটু ছেড়ে দেই, বেশ কয়েকদিন ছাড়া হয় না। মাশাআল্লাহ, মুরগিগুলোর সাইজ দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক হেলদি, অনেক ওয়েট। অনেকেই আপনারা আমাদের কাছে টার্কি চান, আসলে টার্কি অল্প কিছু আছে, এগুলা দেওয়ার মতো ওইভাবে বাচ্চা ফুটানো হয় না, ডিম অধিকাংশ খেয়ে ফেলি। তো আমরা হচ্ছে গিয়ে যে এই মেলটা, রয়্যাল পাম যে মেলটা আছে, এটার সাথে 3টা ফিমেল আছে, এই যে রয়্যাল কালারের। তো এই 3টা ফিমেল আর এই একটা মেল, এই 4টা কেউ যদি একটা প্যাকেজ নিতে চান তাহলে হয়তো দেওয়া যেতে পারে। স্ক্রিনে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন বিস্তারিত জানার জন্য। এগুলো মোটামুটি ভাবে ভ্যাকসিনেশন করা আছে, সবাই খুব হেলদি, একদম ফ্রেশ কন্ডিশনের। মুরগিগুলো ডিম দিচ্ছে। আর টার্কি যারা পালেন তারা অবশ্যই জানেন যে মুরগি যখন ডিম দেয় তখন হচ্ছে গিয়ে ওদের পিঠের পালকগুলো কম থাকে, মানে মেল টার্কিটা হচ্ছে গিয়ে মেটিং করার সময় হচ্ছে গিয়ে ওর উপরে উঠার পরে পা দিয়ে হচ্ছে গিয়ে আশ্রায়, নখ দিয়ে আশ্রায়, যে কারণে হচ্ছে ওদের পিঠের যে পালকগুলা, সেই পালকগুলা হচ্ছে গিয়ে পড়ে যায়, অনেক সময় ক্ষত বিক্ষত হয়ে যায়। এটা হচ্ছে গিয়ে টার্কির একটা ন্যাচারাল হ্যাবিট, এটা সম্পূর্ণ প্রকৃতিগত বিষয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এই ডান্সগুলা দেখার জন্যই অপেক্ষা করতেছিলাম। সেই পিচ্চি পিচ্চি বাচ্চাগুলো এখন পরিপূর্ণ ময়ের হয়ে গেছে। হয়তো এই বছরটা পার হইলেই পেখমগুলো পরিপূর্ণ বড় হয়ে যাবে। এদিকে ঘুর বাবা, এদিকে ঘুর, এদিকে ঘুর, ঘুরো এদিকে। দেখে আমি একটু সামনে যাই, এদিকে ঘুরতেছে না ও, না না ঘুরবে ঘুরবে, এই তো এই তো, ফুল ফেস, মাশাআল্লাহ, চমৎকার চমৎকার, সুবহানাল্লাহ। শান্তি। এই সৌন্দর্য উপভোগ করার জন্য এদেরকে সেই পিচ্চি বয়স থেকে পালতেছি। এই যে আরেকটা, ওয়াও ওয়াও, দাঁড়াও দাঁড়াও, এই তো, এটা আলোর বিপরীতে পড়ে গেছে। দেখেন এই পাশে একটা, এই যে এই পাশে আরেকটা। আমি কিন্তু ওদেরও খুব সামনে, এখন কিন্তু ওরা ভয় পায় না। এই যে ও কিন্তু আমার একদম কাছে চলে আসছে, মাশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।